গাছ লাগানোর পর আপনাদের একটাই কোশ্চেন থাকে যে দাদা গাছে কি খাবার দেবো, কি গাছে খাবার দিলে এরকম ফুল পাবো, ভালো ফুল ফল হবে, তাড়াতাড়ি ফুল হবে, হ্যাঁ রাসায়নিক দিব কি না, এটা সেটা মাথা খারাপ। মানে সবাই এক্সাইটেড হয়ে থাকে গাছ কেনার পর যে কবে আমার গাছটা এই দাদার মতো ফুল ধরবে, কিন্তু সেটা না। গাছের আগে গাছকে মানুষ করতে হবে, গাছটাকে মানে বাড়তে দিতে হবে। তো সেরকমই দুটো খাবার, ফ্রি খাবার আজকে প্রায় দেখাবো, মানে যেগুলো গ্রামের লোক আরামে ফ্রিতে পেয়ে যাবে, যেগুলো ইউজ করলেই কিন্তু জৈবভাবে আপনার বাগানও কিন্তু সবসময় এরকম ফুল ফলে কিন্তু ভরে থাকবে। তো তার মধ্যে প্রথমে যেটা খাবার হচ্ছে, গ্রামের লোকরা তো তেল পিষিয়ে খায়, তো তার বাড়িতেই হয়, এটা হচ্ছে খোল পচানোর জল। এই যে খোল পচানোর জল এইভাবে কিন্তু মিনিমাম 3 দিন পচাবেন, ম্যাক্সিমাম 7 দিন পচাবেন। আর একটু দুর্গন্ধ হয় তো ছাদের একদম কোণাতে রাখবেন, যেখানে ইয়ে হয় না। আর প্রচুর মানে বেশি করে ডবলেরও বেশি জল দিয়ে এভাবে পচিয়ে রাখবেন। আর পারলে প্রতিদিন একবার বা দুবার করে ঘাঁটবেন। তারপরে আরেকটা জিনিস যেটা হচ্ছে, সেটা হচ্ছে সবজি পচানোর জল। আমাদের যেগুলো সবজি ওয়েস্ট থাকে সেগুলো তো আমাদেরকে ফেলে দিতে হয়। তো এখানে আমার বাড়ির যত ওয়েস্ট থাকে সব এখানে ফেলে দিই। আর এর সাথে খুবই কাজ মানে ভালো কাজ করবে, সেটা হচ্ছে কলার খোসা আর পেঁয়াজের খোসা। এতে প্রচুর পরিমাণ পটাশিয়াম থাকে আর এতে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে শসার খোলে। এবার এগুলোকে 3 দিন 4 দিন 5 দিন 7 দিন পচানোর পর এরকম একটা মগে, হ্যাঁ 1 মগ এখান থেকে তুলবেন আর 1 মগ তুলবেন এখান থেকে, মানে 1 মগ সরষার উপর থেকে কিন্তু এটাকে আর ঘাটবেন না, বা ঘেটে নেওয়ার পর একটু ঠান্ডাতে মানে কিছুক্ষণ বিশ্রাম দেবেন। তারপরে যে উপর থেকে যে তরল আসবে, হ্যাঁ এরকম হালকা উপর কিন্তু 1 মগ এটা নিব আমি, আর 1 মগ নিব এটা নিয়ে এইভাবে এক বড় বালতিতে 1 মগ করে 2 মগ দিব, বাকিটা থাকবে কিন্তু জল। আর তারপরে কিন্তু গাছে প্রয়োগ শুরু হবে। আর দেখে নেবেন যে মাটি শুকিয়েছে কিনা, ভালো মতো মাটি যেদিন শুকনো থাকবে সেই দিনই কিন্তু এসে কিন্তু এই কাজটা আপনারা করবে। সমস্ত গাছেই দেওয়া যাবে, কয়েকটা কন্ডিশন ছাড়া। কীরকম কন্ডিশন তাও একটু বলে দিই সংক্ষেপে। এই যে দেখুন গাছের কাঠগোলাপের গাছের মানে পাতা এখন ঝরে আছে, এখন সিজন চলছে কাঠগোলাপে। তারপরে এই যে ধরুন ফল শাক আছে, হ্যাঁ পাতা ঝরছে, কিছুদিন পর অ্যাডেনিয়াম গাছের সমস্ত পাতা ঝরে যাবে প্রায়, যেমন এই গাছটাতে প্রায় ঝরেই গেছে, এই গাছটাতে আছে। তো যেই সব গাছের পাতা ঝরে যাবে এই সময় বসন্তকালে বা শীতকালে, ওদেরকে বুঝতে হবে ওরা একটু এখন রেস্ট নিচ্ছে বা শীত ঘুমে যাচ্ছে, এটাকে বলে ডরমেন্সি পিরিয়ড। এই যে এই গাছেরও পাতা প্রায় নেই বললেই চলে, 2-1টা খালি আছে, এখন এরা রেস্টে যাচ্ছে ওই জন্য। তো যেই সব গাছ রেস্টে যাবে সেই সব গাছে কিন্তু ডিস্টার্ব করবো না, ওই সব গাছকে ঘুমাতে দেবো শান্তি মতো। ওই সব গাছে কিন্তু এই সরষার খোল দেওয়া চলবে না, তবে পেঁয়াজের খোসা বা সবজি খোসানো পচানো জলটা কিন্তু আপনারা দিতে পারেন। আচ্ছা, যেই সব গাছকে আপনারা দ্রুত বৃদ্ধি করাতে চাইবেন সেই সব গাছে দেওয়া যেতে পারে। আর কোন সময় গাছে ফুল ফল দিব না, এই যে লেবু গাছে কখন দিব না, এই যে ধরুন এই যে ফুল আসছে, ঠিক আছে, বা ফুল যখন মানে যতদিন না ফুল আসবে তার আগে কিন্তু আপনি দিতে যাবেন না, তাহলে কি হবে, ফুল আসবে কম, ডালপালা ছাড়বে।